সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আজ তোমাদের আমি আমার নিজের কিছু কথা শেয়ার করব। তার আগে আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। ঈশ্বর এত সুন্দর একটা তিথিতে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি তোমাদের আগেই বলেছিলাম আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি আমার কিছু স্বপ্ন পূরণ করব, সেগুলো যেটুকু সম্ভব তোমাদের জানাবো। তো আমার এটা স্বপ্ন ছিল বড় মার একটা বড় ফটো ঘরে নিয়ে আসবো, এনে সিংহাসনে বসাবো, আর এই দোকান থেকে আমি নিয়েছিলাম। আর যেদিন আমরা গেছিলাম শনিবার ছিল, সেই দিন বড় মার কাছে দর্শন করতে, সেই দিনই ওই ফটোটা নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম অক্ষয় তৃতীয়ার দিনই বসাবো ফটোটা সিংহাসনে। এই ফটোগুলোও নিয়েছিলাম আমার দুই বান্ধবীর জন্য। এই ফটোগুলো ওদের আজকে আমি দিয়েছি। বড়মার ফটো সোনার টিপ একটা কিনে এনেছিলাম। তারপরেও আমার খুব চিন্তা হচ্ছিল, আমি একটু টেনশানে পড়ে গেছিলাম যে আমি অক্ষয় তৃতীয়ার দিন এই ফটোটা বসাবো, কিন্তু বড়মার ছোটো ফটো আমার সিংহাসনে আছে, সেটা আমি কোথায় রাখবো এই নিয়ে ভীষণ চিন্তা হচ্ছিল। তারপরে আমি বড়মার ওপরেই সব ছেড়ে দিয়েছিলাম। আমি মা যেদিন চাইবেন সেই দিনই মাকে আমি বসাতে পারবো সিংহাসনে। তারপর হঠাৎ করে মা নিজেই কিন্তু ঠিক করেন। আর যেদিন অমাবস্যা বড়মার অন্নকূট ছিল, সেই দিনই কিন্তু সকালে আমি ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি, তখন দেখি আমার জবা ফুল গাছে এত জবা ফুল ফুটেছে, 33টা জবা ফুল ফুটেছিল সেই দিন। আর আমার তখন দেখে মনে হচ্ছিল আমার বড়মার কাছে সকালে যেতে পারবো কি না, কেউ যদি যেত আমি কটা ফুল মার জন্য পাঠিয়ে দিতাম। এরকম মনে হতে হতে তারপর ঠিক করি না আজকেই আমি মাকে পুজো দেবো, অমাবস্যা আছে আর অন্নকূটের দিন আছে। তো সেই দিনই তখনই ওই ফুলগুলো দেখেই হঠাৎ করে আমার মনে হলো মা হয়তো চেয়েছিলেন যে এই দিনই মা আমার সিংহাসনে বসবেন। তো আমি ওই ফটোটাও সাইডে রেখে বড়মাকে আমার সিংহাসনে অধিষ্ঠান করাই আর পুজো দিই। আর দেখো একটা কথা, মা যা চাইবেন কিন্তু সেটাই হবে। সব সময় যে আমরা যেটা চাইবো সেটা হবে এমনটা না। মা হয়তো আমাদের জন্য আরও ভালো কিছু ভেবে রাখে, সত্যি এটাতেই আমাদের সবার ভালো। বড়মা সকলের মঙ্গল করুন। জয় বড়মা, জয়।